নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি ভীষণই সহজ, খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। রান্না করতে যাদের একদমই ভালো লাগে না, কিন্তু খুবই কম সময় কিছু একটা লাঞ্চের প্রিপারেশন বানাতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। তার জন্য আমি এখানে প্রথমে রুই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে গ্যাস অন করে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এলে আমি এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভালো করে 2 পিঠ ভেজে তুলে নেব। এখন দেখতেই পাচ্ছেন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা কড়া করে ভাজিনি, এভাবে ভেজে মাছগুলোকে তুলে নিতে হবে। এরপর আমি কড়াইয়ের বাকি তেলে লম্বা পাতলা করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। মাছের এই রেসিপিটা যেহেতু বানানো খুবই সহজ, তাই আমরা হোস্টেলে বান্ধবীরা মিলে প্রায় দিনই এই রেসিপিটা বানিয়ে থাকতাম। খেতে কিন্তু অপূর্ব হতো। তাই জন্যই যারা কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে একা থাকে, তাদের জন্য কিন্তু এই রান্নাটা একদম পারফেক্ট। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো ভেজে নেওয়ার সময় আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ অ্যাড করে দেব। বেগুন ভাজতে কিন্তু অনেকটা তেল লাগে, কিন্তু আমি এখানে বেশি তেল দেব না। আমি অল্প তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কড়ায় আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি এতে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব।
আমি এখানে ঘরে বানানো ডালের বড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো দোকান থেকে কিনে প্যাকেটের বড়িও ব্যবহার করতে পারেন। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের বাকি তেলে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলোকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে এলে আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা লাল লাল হয়ে আসছে। পেঁয়াজ ভাজা হয়ে এলে আমি এতে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। আদা আর রসুনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়েও আমি নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্নাটার ক্ষেত্রে খুব একটা বেশি তেল দিইনি, আমি খুব কম তেলেই রান্নাটা করছি যাতে রান্নাটা আপনাদের প্রত্যেকের কাছেই হেলদি মনে হয়। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে নিয়েছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন। এবার আমি এটাকে আরেকবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে গ্রেভির প্রয়োজন মতন জল অ্যাড করে দিলাম। আমি এখানে প্রথমে মশলার জলটা অ্যাড করলাম, তারপর প্রয়োজনে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। জল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে একবার মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সরষে ও 1 টেবিল চামচ সাদা সরষের পেস্ট। এই পেস্টটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। গ্রেভিটা মোটামুটি ফুটতে শুরু হয়ে এলে আমি এতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়ে গ্রেভিটা ভালো করে ফুটে এলে আমি এতে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্নাটা মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন হতে দেব। ফিরে আসবো 15 থেকে 20 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আলুগুলো এখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো অ্যাড করে দিলাম।
বেগুনগুলো প্রথমেই অ্যাড করে দিলে গলে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমি বেগুনগুলো পরে অ্যাড করলাম। দিয়ে দিলাম 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতন রান্নাটা হতে দেবো, যেন বেগুনের মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। আমাদের রান্নাটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালারটা এসেছে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। দেখুন আমি এটা এখন ভাতের সঙ্গে সার্ভ করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু আপনারা লাঞ্চে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।